দক্ষিণ আফ্রিকার সব হাওয়া বেরিয়ে গেছে পেছন দিয়ে। কালকের ম্যাচে টস হারতেই তারা ম্যাচও হেরে যায়। কাল প্রথমবার দক্ষিণ আফ্রিকা প্রথমে ব্যাট পেয়েছিল, কিন্তু তারপরেও তারা 300 রান পার করতে পারেনি, যার কারণে বিরাট কোহলিও একটি সিরিজে পরপর 3টি সেঞ্চুরি মারার রেকর্ড গড়তে পারল না। আসলে কাল খেলা তখন জমে যায় যখন কেএল রাহুল প্রথমে টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয়। তাই এই সিরিজে প্রথমবার ভারতীয় টিম প্রথমে বল করতে নেমেছিল। তারপর অর্শদীপ সিং এবং হর্ষিত রানা খুব সুন্দর বল শুরু করে এবং তারা শুরুতে উইকেটও নেয়, কিন্তু দ্বিতীয় উইকেটের জন্য দক্ষিণ আফ্রিকার সেঞ্চুরি রানের পার্টনারশিপ করে ফেলে। ঠিক তারপরেই প্রসিদ্ধ কৃষ্ণা এক ওভারে পরপর 2টি উইকেট নিয়ে দক্ষিণ আফ্রিকার একেবারে কোমর ভেঙে দেয়, আর এখান থেকেই শুরু হয়ে যায় দক্ষিণ আফ্রিকার ডাউনফল। কাল কুইন্টন ডিককের ব্যাট থেকে সেঞ্চুরি তো আসে, কিন্তু কুলদীপ যাদব আর প্রসিদ্ধ কৃষ্ণার 4 উইকেটের জন্য দক্ষিণ আফ্রিকা 50 ওভার না খেলেই 270 রানে অল আউট হয়ে যায়। তারপর রোহিত আর জয়সওয়াল যখন মাঠে ওপেন করতে আসে, তখন তারা শুরু থেকেই ধোঁয়াধার পেটানো শুরু করে। বিশেষ করে তো রোহিত শর্মা কাল কামাল করে দেয়, 73 বলে 75 রান করে সে। কিন্তু আফসোস একটাই, সে নিজের সেঞ্চুরি থেকে মাত্র 25 রান পেছনে পড়ে যায়। তবে অন্যদিকে জয়সওয়াল নিজের সেঞ্চুরি পূরণ করে ইতিহাস গড়ে ফেলে। জয়সওয়াল কাল সেঞ্চুরি করে টেস্টে, টি20তে এবং ওয়ানডেতে সেঞ্চুরি করা অল্প বয়সী খেলোয়াড়ের খাতায় নিজের নাম লিখিয়ে ফেললো। তবে তারপর কোহলি ব্যাট ধরেও কাল পুরো মাঠ কাঁপিয়েছে। দুঃখ শুধু একটাই ছিল যে কাল যদি দক্ষিণ আফ্রিকা আরেকটু বেশি রান করত, তাহলে কোহলি কালও সেঞ্চুরি করে ফেলতো। তবে কাল সে গৌতম গম্ভীরকে দেখিয়ে দেয় যে সে হলো ভারতীয় টিমের আসল বস।